لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا وما كنا لنهتدي لولا أن هدانا. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض بالقاسم محمد وأهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى كلام يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد وهو أصدق الصادقين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين أنفسهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صلاة محمد وآل محمد. উপস্থিত মুমিন ও মুমিনাত, যেহেতু আজকে এই মহতী অনুষ্ঠানের মোবারকবাদ আমি সর্বপ্রথম আমাদের যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামকে জানাই এবং তার সাথে সাথে সমস্ত মুমিন ও মুমিনাতকে জানাই ঈদ মোবারক। যেহেতু ঈদ মানে হচ্ছে আনন্দ। আজ যেটা সবচাইতে বড় নেয়ামত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দায় আয়াত নম্বর 114, আমি শুধু আয়াত নম্বর বলতেছি, আয়াত পড়ার আমার দরকার নেই, শুধু সামান্য তর্জমা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়দাতান। হে আল্লাহ, যেহেতু আরবি পড়ি আর তর্জমা করে তো অনেক লম্বা সময় লেগে যাবে, আমি জাস্ট বাংলা। হে আল্লাহ, তুমি মায়দা নাজিল করো এবং ওই দিনকে, যেদিন তুমি মায়দা নাজিল করেছো, ওই দিনকে তুমি ঈদের দিন হিসাবে আউয়াল থেকে নিয়ে আখির পর্যন্ত এবং সর্বপ্রথম থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত যতগুলি মানুষ রয়েছে তাদের জন্য ঈদের দিন ঘোষণা করে দাও। কোন সূরা বলেছি? আমি কি কোনো হাদিস বলেছি? সূরা মায়দা, যাদের কাছে অ্যান্ড্রয়েড আছে এখন আপনারা দেখেন, সূরা মায়দা আয়াত নম্বর 114। তো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন দস্তরখান, মায়দা মানে দস্তরখান, খাবার টেবিল বা খাবার না, খাবার জায়গা না, খাবার মানে ট্রে, শ্রেণী, মানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মায়দা নাজিল করলেন, ওই দিনকে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি আর আপনি বলছি, ঈসা আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, তুমি ওই দিনকে সমস্ত মানব জাতির জন্য, যে আউয়ালিন থেকে নিয়ে আখিরিন পর্যন্ত রয়েছে, তাদের জন্য ঈদের দিন করে দাও। তো যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামতের আগমন হয়েছে, সেদিন কি আমাদের জন্য ঈদের দিন হবে না? সেদিনকে আমরা ঈদের দিন কি পালন করব না? আমার কথা কি বুঝতে পারতেছেন? যদি বুঝে থাকেন তো একটু মাথা নাড়ালে আমি বুঝে যাবো, হ্যাঁ আমি বুঝাইতে পারতেছি। যদি না হয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আসলেন এবং যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে গেলেন, ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন বলতেছেন। ঠিক আছে, সেদিন ঈদের দিন। তাহলে যেদিন আমার নবী আসলেন সেদিন কি ঈদের দিন হবে না? অবশ্যই হবে। সেদিন আমাদের আনন্দ কি করতে হবে না? অবশ্যই করতে হবে। আজকে যারা বলে না ঈদের কিসের ঈদ, সে বেটাদেরকে কোরআন এগুলি নমুনা রেখে দিয়েছে, যেদের জুতা দিয়ে মারার জন্য।
যে এটা ঈদের দিন, যে কেন এইসব ঘটনা রয়েছে। তা আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, লাকাত, নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নাই, মানাল্লাহা, মানাল্লাহা, আল্লাহর পক্ষ থেকে, মানে মুমিনিন আলাল মুমিনিন, মুমিনদের উপর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর এটা ইহসান করেছেন। কি করেছেন? ইহসান বুঝেন? অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। কাদের উপরে? সবার উপরে না, মুমিনদের উপরে। এখন যদি কেউ মুমিন হয় তাহলে সে রাসূলের আনন্দে আনন্দিত হবে। যদি শয়তান হয় তাহলে কি রাসূলের আনন্দতে কি আনন্দিত করবে? রাসূলের আগমনে কি সে আনন্দিত হবে? তার তো মুখ বেজার হবে, সে তো বলবে এটা কিসের ঈদের দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানাল্লাহা আলাল মুমিনিনা, মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, রাসূলাম, তাদের মধ্য থেকে, তাদের মধ্যে, ভালো করে বুঝবেন, তাদের মধ্য থেকে, সবার মধ্যে থেকে না, মুমিনদের মধ্য থেকে। আর আমি কোনো হাদিস কিন্তু বলছি না, আপনাদের কাছে যাদের অ্যান্ড্রয়েড রয়েছে আপনি বলতেছি, আপনারা দেখতে পারেন সূরা আলে ইমরান, সূরা সূরা নিসা আয়াত নম্বর 184, সূরা আলে ইমরান আয়াত নম্বর 184 দেখে নেন, যেহেতু আমার কথা রেকর্ড হচ্ছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 164। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছেন, মুমিনদের মধ্যে থেকে, তাদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। কিসের জন্য? ইয়াতলু আলাইহি আয়াতিন, তিনি তাদেরকে আল্লাহ যে নাজিল করেছেন নিদর্শনগুলি, সেদিন তাদেরকে পড়ে পড়ে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের তাজকিয়া নফস করবে, তাদের আত্মশুদ্ধি করবে, তাদের সংশোধিত করবে, এবং তাদেরকে আল্লাহর নিদর্শন, আল্লাহর তেলাওয়াত পড়ে পড়ে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যারা বলে আমার নবী পড়াশোনা জানেন না। আছে না একদল লোক যারা বলে নাউজুবিল্লাহ আমার নবী উম্মি ছিলেন, পড়ালেখা জানতেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, মানে এরকম আয়াত একটা দুইটা না, অসংখ্য জায়গায় বলেছেন যে আমি রাসূলকে কেন পাঠিয়েছি, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক দুই জায়গা না, সূরা জুমার শুরুতেও দেখে নেন, এই আয়াতও দেখে নেন, এরকম অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আগমন সম্পর্কে বলছেন যে আমার নবী কেন এসেছে। তিনি এসেছেন যে কিতাব ও হিকমতের তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, নাকি শিক্ষা নেওয়ার জন্য। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিন্তু আমাদের সমাজে কিছু মূর্খরা রয়েছে, নবী তো উম্মি ছিলেন, নবী উম্মিদের মধ্যে পাঠিয়েছেন নবীকে, যে যাতে করে তিনি তাদেরকে শিক্ষা দিতে পারেন, কিতাব ও হিকমত, মানে প্রজ্ঞার শিক্ষা যেন দিতে পারেন। কিতাব ও হিকমত যদি কাশ, তখন যদি মুসলমানেরা নবীর কাছ থেকে যদি শিক্ষা নিত, তাহলে চাঁদে এখন না, সে 1400 বছর আগে যাওয়া তাদের জন্য সহজ হতো। কিন্তু নবীর কাছ থেকে শিক্ষা না নিয়ে নবীকে বানালো নিজেদের মতো। নাউজুবিল্লাহ। এখনো অসংখ্য জাকির নায়কের মতো নালায়েক অনেক আপনি সমাজে পাবেন, যে যারা বলে নবী তো কিছুই জানতেন না। নাউজুবিল্লাহ। তার থেকে চাওয়া, আরে যে ইন্নাল্লাহ আলা শাইইন কাদিরের মালিক, তিনি যখন চাইলেন যে আমাকে কেউ জানুক, আমার পরিচয়টা যেন জগৎবাসী জানুক, তিনি কাকে সৃষ্টি করলেন? যেটা আপনারা হাদিসে কুদসিতে বারবার শুনে থাকেন, যেহেতু সমাজ অনুমতি দিচ্ছে না যে আমি আরবিটাও পড়ি, কারণ যেখানে আল্লাহ রাব্বুল হাদিসে কুদসিতে
যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, এ নবী যদি আপনি না হতে, যদি আমি আপনাকে না সৃষ্টি করলে আমি কোনো কিছুইকে সৃষ্টি করতাম না। আমি যা কিছুকে সৃষ্টি করেছি সবকিছু আপনার ভালোবাসার জন্য সৃষ্টি করেছি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। যে আল্লাহর পরিচয় চাইলো যে আল্লাহ কেউ আমাকে জানুক, কেউ আমাকে চিনুক, কেউ আমার গুণগান গাক, আল্লাহ কাকে সৃষ্টি করলেন? ওই মূর্খদেরকে না আমাদের নবীকে? আমার নবীকে। আমার নবী কাজগুলি করতে থাকলেন, আল্লাহর পরিচয় পেতে থাকলো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করলেন, আল্লাহ হলেন খালিক, আমার নবী হলেন মাখলুক। আমার নবী কি হলেন? মাখলুক। ঠিক এইভাবে আল্লাহর দেওয়া যখন নিয়ামত আমার নবী খাইলেন, আল্লাহ হলেন রাজিক, আমার নবী হলেন মারজুক। আমার নবী কি? আল্লাহ কি রাজিক। যখন আল্লাহর ইবাদত করলেন, আল্লাহ হলেন মাবুদ, আমার নবী হলেন আব্দ। আমার নবী আব্দ। কে পরিচয় করালো? আমার নবী। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সৃষ্টি করেছেন না? আমাদেরকে সৃষ্টি করেছেন না? কিন্তু সমস্ত নবী এবং আমাদের ইচ্ছা কি যেন আল্লাহ যেন আমার থেকে রাজি হয়েছে। ভাই আমরা নামাজ পড়ি কেন বলেন তো ভাই? আপনি আল্লাহর ইবাদত ও বান্দাগি করেন কেন? আল্লাহর জন্য সন্তুষ্টি অর্জন করতে পারে। এখন যার থেকে বলেন নবীদেরও একই ইচ্ছা ছিল যেন আল্লাহ যেন আমার এই কাজ থেকে যেন আল্লাহ রাজি হয়। আল্লাহ যেন আল্লাহ নবীর থেকে জিজ্ঞাসা করেন, এ নবী আপনি যে এত আপনার উপর জুলম করা হয়েছে, আপনি আপনার ইচ্ছা কি? সে সমস্ত নবী এটাই বলবেন যেন আল্লাহ আমার থেকে রাজি হয়ে যায়। আমি যে এত তাবলীগের কাজ করতেছি, আল্লাহ যেন আমার থেকে রাজি হয়ে যায়। আর আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন জানেন? এ নবী ওয়ালা সাওফা ইউতিকা ফাতারজা, এ নবী আমি আপনাকে এত দান করব যে যার থেকে আপনি আমার থেকে রাজি হয়ে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। আমার কথাটা মনে হয় আপনাদের মাথার উপর থেকে চলে যায় নাই। আমি আরো সহজ করে দিই। সমস্ত মানুষের কাজ হলো যেন আল্লাহকে রাজি করা। সমস্ত মানুষের কাজ কি? আল্লাহকে রাজি করা। আর আল্লাহর কাজ হচ্ছে আমার নবীকে রাজি করা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। আরো সহজ করে দিব নাকি বুঝতে পারলেন? আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি গাড়িটা আগে বাড়াই। আরো সহজ করে দিই। যেহেতু সমস্ত মানুষ জান্নাতে যেতে চায়, কেন? যদি আল্লাহকে যদি জান্নাতে পেতে হয় তাহলে আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে। ভাই আল্লাহ রাস্তায় দান করে হোক, আল্লাহ রাস্তায় নামাজ পড়ে হোক, আল্লাহ রাস্তায় রোজা রেখে হোক, আল্লাহ রাস্তায় কুরবানি করে হোক, নিজের বউ বাচ্চাকে হালাল রুজি খাওয়ায় হোক, যে কোনো কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য। যাতে করে আল্লাহ নবী রাসূলদের একই কাজ ছিল যে আল্লাহ আমি যা কিছু করছি তোমার সন্তুষ্টির জন্য আমার অর্জিত হয়। সমস্ত নবীদের এইটাই চিন্তা যেন আল্লাহ তুমি আমার থেকে রাজি হয়ে যায়। আর আল্লাহ চান, আল্লাহ নিজে বলছেন সূরা যুহাতে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, হে নবী আমি আপনাকে এত পরিমাণ দান করব, আমি এত কিছু দান করব আমি আপনাকে। অর্থাৎ আমাদের কি আমরা যেন আল্লাহর রাস্তায় দান খরচ করে আল্লাহ যেন রাজি। আর আল্লাহ আমার নবীকে এত কিছু দান করবেন যে যাতে করে আমার নবী আল্লাহ থেকে রাজি হয়ে যান। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। বুঝতে পারতেছেন শানের সালাত কি? হ্যাঁ, যে নবী যেন নবীকে আল্লাহ আমার নবীকে, অন্য কোন নবীকে না। এই আদম যেহেতু আয়াতে মিসাক আপনারা একটু আগে শুনেছেন যে ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যদি তোমরা এই আয়াতের খেলাফত করো তাহলে তোমাদের ঈমান তো একদিকে, তোমরা সবাই ফাসিক হয়ে যাবা। শুনেছেন আমার হুজুরের কাছ থেকে? আমি ওদিকে যেতে চাই না। তো নবীরা যদি আল্লাহর কথা অনুযায়ী যদি না চলে তাহলে তারা ফাসিক হয়ে যায়। আর আল্লাহ চায় যেন আমার নবী আমার থেকে রাজি হয়ে যায়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো লোকেরা, যদি চাও তোমরা আল্লাহ তোমাদের থেকে রাজি হয়ে যায়। যদি আমরা চাই আল্লাহ আমাদের থেকে রাজি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা চাও যে
কাকে? আল্লাহকে রাজি করতে। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ রসুলকে বলছেন ওই করে, কারণ আমার নবী হচ্ছেন সে নবী, মা ইয়াত্তু কানিল হওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তিনি নিজের ইচ্ছা কি কোনো কথা বলেন? হ্যাঁ, তিনি নিজের নফসের অনুযায়ী কোনো কথাও বলেন না। তিনি তাই বলেন যেটা ওহিয়ে এলাহি নাজিল হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে হে রাসূল আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি কেউ চায়, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি চাও আল্লাহকে ভালোবাসতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বলো আল্লাহকে ভালোবাসতে, যদি চাও আল্লাহকে ভালোবাসতে, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। কে বলছেন? আল্লাহ বলছেন তার নবীকে, যে নবী আপনি বলে দেন আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। যদি তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার সমস্ত গুনাহ তিনি মাফ করে দেবেন। যদি নবীকে, শুধু নবীকে ভালোবাসলে, এখানে তো শুনলেন যে শুধু নবীকে ভালোবাসলে মানে আল্লাহ রাব্বুল আলামিন কি, কিন্তু তার আগে ইত্তেবা রয়েছে, আমার ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমি যাদেরকে ভালোবাসি তোমরাও তাদেরকে ভালোবাসো, ঠিক আছে? আমি যাদেরকে ভালোবাসি, যদি তোমরা তাদেরকে না ভালোবাসো, তাহলে কিন্তু না আল্লাহ রাজি হবে না আমি রাজি হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। তাহলে আল্লাহ কি বলছেন? এ রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি বলো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে কি করো? আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক এরকমই সূরা শূরাতে চলে যান। সূরা শূরা 23 নম্বর আয়াত নম্বর, সূরা শূরার 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে রাসূল আপনি বলে দেন, কুল্লা আসআলাকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এ রাসূল আপনি বলে দেন আমি আমার সালাতের বিনিময় কিছুই চাই না। আমি আমার সালাতের বিনিময় কিছু কি চাই? কিছুই চাই না। ইল্লাল, শুধুমাত্র, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার কারাবাতদার, আমার নিকটতম আত্মীয় যারা, তাদের সাথে মাওয়াদ্দাত করো। তাদেরকে কি করো? মাওয়াদ্দাত, তাদের সাথে মাওয়াদ্দাত করতে হবে। যদি তুমি তাদের সাথে মাওয়াদ্দাত করো, তাহলে তুমি অল্প করবা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এবং আয়াতের শেষ অংশতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা গাফুরুন শাকুর, ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। আর যে এই উত্তম কাজ করবে, অর্থাৎ কি, যারা আহলে বায়তকে ভালোবাসবে, অর্থাৎ যারা নবীর ইত্তেবা করবে, তাহলে আল্লাহ তাদের বিগত গুনাহকে কি করবেন? মাফ করে দেবেন। যেহেতু ইন্নাল্লাহা গাফুরুন, গাফুরের মানে মাফকারী, ক্ষমাকারী, আল্লাহ তার বিগত গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহ গাফুরুন, আর লাস্টে হচ্ছে শাকুর, অর্থাৎ তার গুনাহ মাফ করে দেবে এবং তাদের শুকরিয়া আদায় করবেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। বুঝতে পেরেছেন? কিন্তু আফসোস যে যারা নবীর আলকে যদি চিনত, আমি তো বলবো যে নবীর যদি পায়ে যে জুতি ছিল না, হ্যাঁ, ওইটাকে যদি মুসলমানরা যদি বুঝে নিত, তাহলে আলকে চিনতে কিন্তু কষ্ট হতো না। তাই তো উর্দু কোন কবি বলেছেন যে আমার নবীর শান ও মর্যাদা সম্পর্কে, কে তৌসিফে মোহাম্মদ কি করো তহরির কাহা তক, तौसीफ मोहम्मद की करूं तहरीर कहां तक,
আর নাচিজ কি ইদরাক তো পৌঁছিয়ে यहाँ तक। হয়তো আপনারা আমি যখন তর্জমা করব তখন সব বলবেন আরে হ্যাঁ আমি তো বুঝি। नाचीज की इदराक तो पहुंची है यहाँ तक कि नालैन मुस्तफा की कि जिब्रील के पर चलने के इम्कान है जहां तक, जिब्रील के पर चलने का इम्कान है जहां तक, नालैन मुस्तफा की रसाई है वहां तक, नालैन मुस्तफा की रसाई है वहां तक। अब इससे जो आगे है बात वो पर्दे में निहा है। खालिक की जुबान है तो मोहम्मद के मोहम्मद वाले অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন কে তৌসিফ অর্থাৎ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক সম্পর্কে কি করতে পারি, কতটুকু আমরা লিখতে পারি, কি বর্ণনা করতে পারবো। যেহেতু একজন শায়ের বলছেন যে सात समंदर भी अगर के निचोड़ रहा, जमजमो कौसर तस्नीम मैं नहीं लिख सकता, जमजमो कौसर तस्नीम मैं नहीं लिख सकता, यार रसूल आपकी तौसीफ मैं नहीं लिख सकता। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা লিখতে পারবো, তৌসিফ ওনার যে সম্মান, ওনার যে এটা আমরা লিখতে পারবো না। या नबी आपकी तौसीफ मैं नहीं लिख सकता, सात समंदर भी अगर निचोड़ रहा आपकी नाम का एक मीम मैं नहीं लिख सकता। लफ्ज मोहम्मद এটা এত মিষ্টি মধুর নাম যে মোহাম্মদ একবার নাম নিলে দুইবার ঠোঁট থেকে ঠোঁট লাগে। দেখেন মোহাম্মদ, কত মিষ্টি মধুর নাম। এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন এতই মিষ্টি মধুর নাম যে এই নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে লুকিয়ে রেখেছে। যে এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কিন্তু কারো নাম মোহাম্মদ ছিল না। একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত কারো নাম মোহাম্মদ ছিল না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নামকে অনেক যত্ন সহকারে সাত আসমানের উপরে রেখেছেন। তাহলে যে নামটা এতই ছিল, তাহলে নিশ্চয়ই নামটা রেখেছেন কে? না হয় আব্দুল মুতাল্লিব, না হয় আবু তালিব। কিন্তু আফসোস মুসলমানদের যারা নওয়াজবিল্লাহ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুমিনদের মধ্যে থেকে রসুলকে পাঠাচ্ছি, মুমিনদের মধ্যে থেকে মুমিন তাদের মধ্যে নবীকে পাঠাচ্ছি। তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো তখন মুমিন কারা ছিল? আজ যারা বলে নওয়াজবিল্লাহ আমার নবী তো 40 বছর বয়সে গিয়ে নবুয়ত পেলেন, আমরা কি, যেমন হুজুরের একটা কথা আমার খুব ভালো লাগে, আমরা কি আল্লাহর কথা শুনবো না মোল্লার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার নবী সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম আমি কার নূরকে সৃষ্টি করেছি? আমার নবীকে। ইয়া আইয়ুহান নবী ইন্না, একেবারে সর্বপ্রথম আমি আপনার নূরকে সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ। যেটা হাদিসে আমার নবী নিজেই বলেছেন আউয়ালু খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আর মোল্লারা কি বলে? নওয়াজবিল্লাহ আমার নবী তো নূরের সৃষ্টি ছিলেন না, তাই বলে না? আমার নবী, যেখানে আল্লাহ বলতেছেন আমি আমার সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছি, যেখানে আমার নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করেছেন, সেখানে মোল্লারা বলে যে নওয়াজবিল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি সর্বপ্রথম আমার নবী। কারণ শেখ সালমান কান্দুজি আল্লাহ রাহমা, যে হানাফি মাযহাবের অনেক বড় ইমাম, অনেক বড়, তার অনেকগুলি বই লেখা আছে। তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে কাওকাবে দুররি। বইয়ের নাম কি? কাওকাবে দুররি। সেই বইতে সে আমার নবী কোনো কথা একবারে বেশি কিন্তু বলতেন না, কিন্তু এই কথা তিনি বারবার রিপিট করছেন। কুনতু নবিয়া, আমি তখনও নবী ছিলাম, আমি নবী হচ্ছি না, আমি তখনও নবী ছিলাম।
যখন বাইনা আদামা মায়ে বাত্তিন, যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিল, অর্থাৎ মাটি মাটি ছিল, পানি পানি ছিল, আমি তখনও নবী ছিলাম। আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিল, আমি তখনও নবী ছিলাম। তো এই কথাটা তিনি বারবার রিপিট করছেন। আমি বলবো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো কথা একবারে বেশি বলতেন না, আজকে কি হলো যে এই কথাটাকে বারবার রিপিট করছেন? বলেন এই নাদান, তুমি বুঝবা না, যেহেতু আরেকজন আসতেছে, সে আয়েশা, সে নিজে, আমি যেমন আমার পরিচয়টা দিয়েছি, সে আয়েশা নিজের পরিচয়টা দিবে। তিনি যে তারপরে কিছুক্ষণ পরে একজন মসজিদের নববীতে আইসে মসজিদের নববীর দরজার সামনে আসলেন এবং তিনি বলতে লাগলেন, কুনতু ওয়ালিয়া বাইনা আদম মায়াবাতিন, আমি তখনও ওয়ালি ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিল, অর্থাৎ আদমের ওজুদও ছিল না, তখন আমি ওয়ালি ছিলাম। আমার নবী বলছেন আমি তখনও ওয়ালি, তখনও নবী ছিলাম যখন আদমের ওজুদ হয়নি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেহেতু সময় অনেক হয়েছে এবং শানের সালাত এমনই যে আসলে যতই বলবো তত ভিতর থেকে আসে যে না আরো কিছু বলি, কিন্তু আপনাদের চেহারা এবং একজন বক্তার বুঝে নেওয়া উচিত, যখন মানুষ মানে উঠে যাওয়া শুরু করে তখন হয় যে টিকিট আপনার সময় সমাপ্ত, আপনি আর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা যেন এই ঈদে মিলাদুন নবীকে যেন শান ভাবে যেন মানাতে পারি। হেলা তুমি আমাদেরকে আবার আগামী বছর আমাদেরকে তৌফিক দান করে যেন আমরা তোমার নবীর জিকির করতে পারি, কারণ এই জিকির করে আমরা আমাদের সম্মানটা বৃদ্ধি করি, আহলে বাইতের জিকির করে, রাসূলের শানের সালাত বর্ণনা করে। কারণ যে কোনো জায়গা, যেমন আমাদের হুজুর আগেই বলেছেন যে যে কোনো জায়গায় যখনই আমরা হাদিসে কিতাব পড়ি না, ওইখানে কি রয়েছে? আল্লাহ রাসূল বলছেন জামউম মিন শিয়াতানা ওয়া মুহিব্বিনা, যেখানে আমার শিয়ারা একত্রিত হয় এবং আমাদের ভালোবাসে যারা, তারা যখন একত্রিত হয়, নাযালাত আলাইহির রাহমা, তাদের এখানে আল্লাহর রহমত না বর্ষিত হতে থাকে। এবং এটা এতই রহমত যে এই মাহফিল থেকে আমাদের শরীরে আমাদের নাকে সে শক্তি নাই যে আমরা সে সুগন্ধি শুনতে পারি, কিন্তু রহমতের ফেরেশতারা যখন এখান থেকে সে যায়, তখন অন্যান্য ফেরেশতারা বলে যে ভাই তোমার শরীর থেকে একটা অন্য রকমের সুগন্ধি আসতেছে, এই সুগন্ধি তুমি কোথায় পেয়েছো? তখন সে গিয়ে বলে ফার্শের মধ্যে, অর্থাৎ জমিনের মধ্যে জিকিরে মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ হচ্ছিল, আমরা সেখানে গিয়েছিলাম এবং ওইখান থেকে গিয়ে আমরা এই সুগন্ধিটা উপহার স্বরূপ পেয়েছি। এবং তারা বলে যে ভাই আমাকে নিয়ে চলো। তখন তারা বলে যে ভাই ওইটা অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে। বলে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, জায়গা তো আছে, সেই জায়গায় আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এরকম জায়গায় যেখানে জিকরে আলে মুহাম্মদ, সেখানে আমাদেরকে যেন বসার তৌফিক দান করে এবং জিকরে আহলে বাইত শোনার তৌফিক দান করে এবং জিকরে আহলে বাইতের শানে কিছু বলার তৌফিক দান করে। হে আল্লাহ, আমাদেরকে যেরকম খালিক ও মালিক চাওয়া ছিল আমরা তো তেমন তোমাকে পেয়েছি, তুমি যেরকম বান্দা চাও আমাদেরকে সেরকম বান্দা হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদেরকে যেমন নবী যেরকম রাসূল চাওয়া ছিল আমরা তেমন পেয়েছি, আমাদের নবীকে যেরকম উম্মত দরকার আমাদেরকে সেরকম উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদেরকে যেরকম আকা যেরকম মাওলা চাওয়া ছিল আমরা তো তেমন পেয়েছি, আমাদের মাওলাকে যেরকম গোলাম দরকার আমাদেরকে সেরকম গোলাম হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের মারহুমিনরা যারা আজকে এই মাহফিল গুলিতে অনুষ্ঠানে শরীক হতে পারছে না, হে আল্লাহ তোমরা আমাদের মারহুমিনদেরকে এর সওয়াবটা তাদেরকে পৌঁছে দিও। হে আল্লাহ, তাদের রূহকে শাদ ও আবাদ করো। বিশেষ করে আমাদের তিতাস ভাইদের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হে আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদের ওসিলায় তুমি তাদের মাগফিরাত দান করো। হে আল্লাহ, তাদেরকে মোহাম্মদ আলী মোহাম্মদের পাশে জায়গা দান করো। হে আল্লাহ, আমাদের মারহুমিনদের গুনাহে কবিরা সেগেরাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদেরকে ততদিন পর্যন্ত পৃথিবী থেকে তুলিও না যতদিন তুমি আমাদের থেকে রাজি না হয়ে যাও।
হে আল্লাহ, যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে এক হাতে কোরআন এবং অন্য হাতে আহলে বাইতের দামন থাকে, হে আল্লাহ, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তুমি মুক্ত করে দাও। হে আল্লাহ, ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ার তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর সমস্ত মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো। হে আল্লাহ, ইরানকে বিজয় দান করো। হে আল্লাহ, যারা ইসলামের শত্রুরা রয়েছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বিশেষ করে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন আরো যারা রয়েছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, যারা মুনাফিকরা রয়েছে যদি তারা হেদায়েতের যোগ্য হয়ে থাকে তাহলে তুমি তাদেরকে হেদায়েত দান করো। যদি হেদায়েতের যোগ্য না থাকে তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, আমাদের যুগের ইমামের মারফত অর্জন করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদেরকে তার আসহাব ও আনসারের মধ্যে সংযুক্ত হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিই সেদিন এক হাতে কোরআন এবং অন্য হাতে আহলে বাইতের দামান থাকে। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলুল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। আমার সবাইকে ঈদ মোবারক। আমরা দোয়া ইমামে জামান জন্য দাঁড়িয়ে পড়ে বিসমিল্লাহির রহমান